আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নোয়াখালীর বিখ্যাত একটি ভর্তা দেখাবো। নাম কিন্তু আসলে আমিও ঠিক করে জানি না। প্রথমে সিদ্ধ আলুগুলোকে আমি এভাবে পিস, পিস করে কেটে নিব। এরপর একটি হাঁড়িতে এভাবে সিম দিয়ে দিব। সিমটাকে আমি সিদ্ধ করে নিব। ঠিক সেম হাঁড়িতে আমি আরেকটু তেল দিয়ে সিদ্ধ আলুগুলো দিয়ে দিব। এরপর একটু কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। শেষের দিকে এগুলো ভাজা হয়ে গেলে অল্প পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে নিব। অন্যদিকে আমি মাছ, যেকোনো মাছ হোক না কেন, মাছ ভেজে নিব। মাছ ভাজার পরে এভাবে করে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। অল্প কাঁটা থাকলে সমস্যা নাই। ছাড়িয়ে নিয়ে এরপর আমি একে, একে স্টেপ বাই স্টেপ পাটাতে এগুলো সব বেটে নিব। প্রথমে মরিচ বেটে নিচ্ছি, এরপরে এখন বেটে নিব হলো সিমগুলো। সিমগুলো বাটা হয়ে গেলে এরপর আমি ভাজা মাছটা দিয়ে দিব। এটাকেও ভালো করে আমি বেটে নিব। এরপর ভাজা আলুটাকে দিয়ে আমি পুরোপুরি বাটবো না, এটাকে এভাবে হালকা হালকা করে বাটা দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজটা দিব, পেঁয়াজটা আমি হালকা হালকা করে বাটা দিয়ে দিব। এরপরে সব কিছুকে আমি একসাথে হাতে মিক্সড করে নেব। একটু লবণও দিয়ে দিব। সবকিছু একসাথে মিক্সড করার পর আমি একটি পাত্রে উঠিয়ে নিব। এই আমাদের নোয়াখালীর বিখ্যাত নোয়াখালীর ভর্তা রেডি। সত্যি অনেক টেস্টি।